হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি প্রথমবার শেয়ার বাজারে ইনভেস্ট করতে চাইছেন, কিন্তু বুঝতে পারছেন না কি করে ইনভেস্ট করবেন, বা বুঝতে পারছেন না যে কোন কোম্পানির শেয়ার বাই করবেন। আর যদি বাই করেন, তাহলে সেই কোম্পানিটা কি কি দেখা উচিত। আর এটাও বুঝতে পারছেন না যে কিভাবে বাই করবেন, বা বাই করতে গেলে কি কি প্রয়োজন। সো বন্ধুরা, আমি এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো আপনি একটা কোনো কোম্পানির শেয়ার কেনার আগে কি কি দেখবেন, বা কোনো কোম্পানির শেয়ারকে কিভাবে বাই করবেন, এবং যদি বাই করেন সেটাকে আপনি কিভাবে সেল করবেন। সো এই ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখলে বুঝতে পারবে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কি করতে হবে একটা কোম্পানির শেয়ার কিনতে গেলে। ওকে, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট। এখন বর্তমানে আপনি যদি কোনো জায়গায় টাকা এখান থেকে অন্য জায়গায় পাঠাতে চান, তাহলে একটা প্ল্যাটফর্ম আছে, তার নাম হচ্ছে ইউপিআই। অর্থাৎ ইউপিআই এর মাধ্যমে আপনি টাকা এখান থেকে ওখানে বা যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারেন। তার জন্য আপনার ইউপিআই একটা অ্যাপ লাগে। সেই অ্যাপস যাই গুগল পে হোক, চাहे আপনার ফোনপে হোক, বা চাहे পেটিএম হোক, ঠিক আছে। আর শেয়ার বাজারে ইনভেস্ট করতে গেলে আপনার হচ্ছে একটা ডিম্যাট অ্যাকাউন্ট, যেটাকে বলা হয় ব্রোকার। তো আপনি বর্তমানে বাজারে অনেক ধরনের ব্রোকার আছে। তো অ্যাঞ্জেল ওয়ান, ধন, জিরোদা, গ্রো, এছাড়া আরো অনেক ব্রোকার আছে। তো আপনি যে কোনো একটা প্ল্যাটফর্মকে আপনার বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নিতে পারেন। সো এর জন্য আপনাকে বেশি কিছু খরচ করতে হবে না। জাস্ট আপনার একটা আধার কার্ড, প্যান কার্ড থাকলেই হবে, এবং অনেক ব্রোকার এখন ফ্রিতেই তাদের অ্যাকাউন্ট ওপেন করার সুযোগ দিচ্ছে। সো বন্ধুরা, আপনি যদি সেরকম ব্রোকার ওপেন করতে চান, তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে আপনি সেটা ওপেন করতে পারেন। সো বন্ধুরা, আপনি ব্রোকার তো ওপেন করে নিলেন, একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিলেন আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে। সো কি করবেন এরপরে? তো আপনাকে একটা কোম্পানির শেয়ার চুজ করতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে? তো আগে আমি কিছু ফিচার্স দেখে নিই। তো সেই জন্য আমি একটা প্ল্যাটফর্ম ইউজ করছি যার নাম ধান। সো বন্ধুরা, আমি এই পুরো প্রসেসটা দেখানোর জন্য যে অ্যাপ্লিকেশনটা ইউজ করছি তার নাম হচ্ছে ধান অ্যাপ্লিকেশন। সো আমি এখানে ধান অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। তো ধান অ্যাপ্লিকেশনে প্রথমে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমে ফান্ড অ্যাড করতে হবে। তার জন্য আমি চলে যাব ফান্ড সেকশনে। সো আমি এখানে ফান্ড সেকশনে চলে এসেছি। তো ফান্ড সেকশনে আসার পরে এখানে দেখতে পাবেন অ্যাভেলেবেল ফর ইনভেস্টিং। যেহেতু আমার এখানে প্রথমে ইনভেস্টিং এর জন্য পয়সা অলরেডি আছে, সেই জন্য আমি আর এখানে ফান্ড অ্যাড করবো না। কিন্তু আপনি কিভাবে ফান্ড অ্যাড করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তাই জন্য এই পাশে দেখতে পাচ্ছেন টপ অফ ফান্ড। তো টপ অফ ফান্ড সেকশনে ক্লিক করবেন। তো টপ অফ ফান্ড সেকশনে ক্লিক করার পরে উপরে আছে মানি টু বি অ্যাডেড। মানি টু বি অ্যাডেড এর জায়গায় আপনি এখানে যত টাকা অ্যাড করতে চাচ্ছেন আপনার ব্রোকারে, অর্থাৎ আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ইনভেস্ট করার জন্য সেইটা অ্যাড করে নেবেন। ধরুন আপনি 10,000 টাকা প্রথমে অ্যাড করতে যাচ্ছেন। তো 10,000 টাকা লিখে দিলেন। তো 10,000 টাকা লিখে দেওয়ার পরে আপনি চলে যাবেন, এখানে আছে বাই ইউপিআই, অথবা আছে বাই নেট ব্যাংকিং, অথবা আছে ওয়ান ট্যাপ ট্রান্সফার বাই আইসিআইসিআই ব্যাংক, বা এনইএফটি। আপনি যে প্ল্যাটফর্মটাকে ইউজ করবেন সেটাকে। যেহেতু আমি এখানে সহজ মাধ্যম ইউপিআই, তো ইউপিআইটাকে বেছে নিয়েছি, তাই ইউপিআই ক্লিক করব। তো ইউপিআই ক্লিক করার পরে অ্যাড মানি টু অ্যাকাউন্ট এটাকে ক্লিক করব। সো আমাকে নিয়ে চলে যাবে আমার যে ইউপিআই অ্যাকাউন্ট, সেখানে নিয়ে চলে যাবে, ঠিক আছে, 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। এবং এখানে একটা অপশন চলে এসছে অ্যাপ্রুভ করার জন্য টাকাটা। আমি এখন এটা অ্যাপ্রুভ করার জন্য টাকাটা এখানে চলে যাব। এখানে আমার যে গুগল পে আছে সেটাকে আমি কি করব, সেটাকে আমি ওপেন করে নিলাম। এবার আমি সেখানটায় পে সেকশনে চলে যাবো। পে সেকশনে যাওয়ার পরে আমি যদি এটা তার অ্যাকাউন্টে গিয়ে কি করি, আমার যে পিন আছে সেই পিনটা মারলে এটা আমার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে, অর্থাৎ ডিমাট অ্যাকাউন্টে চলে যাবে। এটা আপনাকে দেখানোর জন্যই বললাম, যেহেতু আমার অ্যাকাউন্টে প্রথম থেকে সেই ফান্ড আছে, তাই জন্য আমি আর অ্যাড করি। আমি তাহলে ব্যাকে চলে যাচ্ছি এখন। সো বন্ধুরা, আমার এখন যে ট্রেডিং অ্যাকাউন্ট সেখানে ফান্ড অ্যাড হয়ে গেছে। সো আমি প্রথমে চলে আসবো এই যে হোম পেজে। তো হোম পেজে আসার পর এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাবো এখানে লেখা আছে হোম। নেক্সট আছে ওয়াচ লিস্ট, তারপর আছে পোর্টফোলিও, তারপর আছে অর্ডার, তারপর আছে মানি। তো আমার মানি অ্যাড হয়ে গেছে, এটা মানি, এখানে আমি ফান্ড অ্যাড করে নিয়েছি। এটা অর্ডার, আপনি যেটা অর্ডার করবেন সেটা এখানে দেখাবে। পোর্টফোলিও, আপনার পোর্টফোলিও বলতে আপনার যেসব স্টকগুলো কিনেছেন সেই সবগুলো এখানে দেখাবেন। ওয়াচ লিস্ট, অর্থাৎ আপনার যদি কোনো স্টক যদি কেনার জন্য চুজ করা থাকে, বা আপনি যদি দেখতে চাইছেন সেই স্টকটা কতটা উপরে উঠছে না উঠছে সেটা দেখার জন্য এই ওয়াচ লিস্ট। আর এটা হোম পেজ। তো হোম পেজে আপনার যদি প্রথম থেকে কোনো কোম্পানি শেয়ার কেনার জন্য যদি মন্তব্য করে থাকেন বা ঠিক করে থাকেন, বা কোথাও থেকে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে তার তথ্য নিয়ে থাকেন, তাহলে ঠিক উপরে এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেখানে সার্চ করবেন, চাই আমি ধরুন আপনি এসবিআই একটা শেয়ার কিনতে চাইছেন, তাহলে লিখবেন এসবিআই। তাহলে এসবিআই লিখে লিখবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চলে আসলো, তার শেয়ারের টোটাল ডিটেলসটা দেখালো, ঠিক আছে। আপনি যদি অন্য কোনো কোম্পানির শেয়ার কিনতে চান সেটাও দেখতে পারেন, ঠিক আছে।
ওকে, এটা জাস্ট আমি একটা প্রাথমিক ধারণাটা আপনাকে দেখালাম। এবারে কি করব, আপনি কোথায় ইনভেস্ট করবেন বা না করবেন সেটা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে জানতে পারেন, বা আমার ভিডিওতে অনেক আমি এডুকেশনাল ভিডিও কি করে তৈরি করি বা সেগুলোকে আমি পোস্ট করি, সেখান থেকেও দেখে আপনি ডিসিশন নিতে পারেন। কিন্তু এখানে কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন করা হয় না, কেবলমাত্র এডুকেশনাল পারপাস। ওকে, এখন আমি কি করব, এবারে এখানে দেখতে পাচ্ছেন ইকুইটি সেকশন। তো ইকুইটি সেকশনে চলে যাওয়ার পরে দেখবো এখানে টপ গেনার্স, টপ লুজার, 52 উইক হাই, 52 উইক লো, এসব বিভিন্ন স্টকের দেখাচ্ছে যে কি স্টক পারফরমেন্স কেমন করছে বা কেমন পারফরমেন্স দিয়েছে। ঠিক আছে, সো আমি এইসব এখন দেখাচ্ছি না, আপনি প্রথমবার দেখছেন। তো আমি প্রথমে একটা শেয়ার চুজ করে নিচ্ছি। তো আমি এর জন্য আমি একটা শেয়ার চুজ করে নিলাম, তার নাম হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেল। একটা সরকারি কোম্পানি আমি চুজ করে নিলাম, এটাকে আমি ক্লিক করলাম, বা এখানে আমি লিখতে পারি SAIL, সেল। ওকে, তো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের আমি একটা ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে আমি কি দেখতে পাচ্ছি, এখানে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে মার্কেট দেখাচ্ছে, এখানে লাইভ, উপরে আছে টেকনিক্যাল, তারপর ডেলিভারি, মার্জিন, অপশন, ফিউচার, ফান্ডামেন্টাল, এখানে সবকিছু দেখাচ্ছে। আমি এখান থেকে দেখে নেব এই স্টকটা বর্তমানে কত টাকা চলছে। আমি দেখতে পাচ্ছি বর্তমানে স্টকটা 138 টাকা 90 পয়সা চলছে, অর্থাৎ আজকে মার্কেট পড়ার জন্য এই স্টকটা 4.5%, 5%-এর মতো নিচে পড়েছে। সো আমি এটার জাস্ট উদাহরণ দেখিয়ে আপনাকে দেখাচ্ছি, যদিও এটা কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট এটা আপনাকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। কেমন? সো আমি এখানে দেখতে পেয়ে যাচ্ছি এই স্টকটা কেমন গেছিল, আগে উপর থেকে নিচে পড়েছে, আবার কিছু জায়গায় এখানটায় কনসলিডেট করেছে, সেখান থেকে আবার উপরে গেছে, আবার সেখান থেকে নিচে পড়েছে। ঠিক এই জায়গায় দেখলে আপনি দেখতে পাবেন এটা ক্যান্ডেল দেখতে পাবেন এই কোণে। আপনি এখান থেকে ক্যান্ডেল দেখে সেখান থেকেও আপনি দেখতে পারবেন যে স্টকটা কোন দিন কতটা উপরে গেছে, কতটা নিচে গেছে। আর এই কোণে আপনি দেখতে পাবেন ক্যান্ডেলটা কোন দিনের, একদিনের কি এক উইকের, একটা সপ্তাহের, বা একটা মাসের। ঠিক আছে, অর্থাৎ এর টোটাল পারফরমেন্স আমি দেখতে পারবে যে একদিনের স্টকটা কতটা গেছে, বা এক মাসে কতটা গেছে, বা একটা সপ্তাহে কতটা গেছে। ঠিক আছে, সো এগুলো পরে ডেসক্রিপশনের ব্যাপার বা ডেসক্রিপটিভ ব্যাপার, এগুলো পরে আপনি দেখবেন বা বুঝে নেবেন, আস্তে আস্তে ভিডিও দেখবেন, দেখলে বুঝতে পেরে যাবেন। সো আমি প্রথমে এটা ব্যাক করে নিলাম। তো ব্যাক করে নেওয়ার পরে আমি কোম্পানিটা কি কি দেখতে হবে, যে এই স্টিল অথরিটি ইন্ডিয়া এর পারফরমেন্স কেমন বা এই কোম্পানিটা কেমন। তার জন্য আমি কি করব, তার জন্য আমি চলে যাব এর এই যে ফান্ডামেন্টাল সেকশনে। তো ফান্ডামেন্টাল সেকশনে যাওয়ার পরে কি দেখতে পাচ্ছি, মার্কেট ক্যাপিটাল কত, 60,430 করোড়, অর্থাৎ এটা একটি লার্জ ক্যাপ কোম্পানি। এর বর্তমানে পি কত চলছে, 16। ডিভিডেন্ড কত দিচ্ছে, 0.68%। যদি এগুলো জেনে থাকেন আপনি খুবই ভালো, যদি না জানেন তাহলে আমি যে সমস্ত ভিডিওগুলো পোস্ট করি সেখানে আপনি দেখে নিতে পারেন এই জিনিসগুলো কি। তারপরে এখানে আরো কি আছে, কি কি জিনিস দেখতে হয়, আরো যেসব জিনিসগুলো দেখতে হয়, যে শেয়ার হোল্ডার প্যাটার্ন, যে কোম্পানির নিজের শেয়ার হোল্ডিং প্যাটার্ন কত আছে, অর্থাৎ প্রোমোটার হোল্ডিং কত আছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর অর্থাৎ DII কত পার্সেন্ট ইনভেস্ট করে রেখেছে, FII ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর কত পার্সেন্ট ইনভেস্ট করেছে, পাবলিক অর্থাৎ আমার মতো আপনার মতো পাবলিক কত পার্সেন্ট ইনভেস্ট করে গেছেন, এগুলো চেক করতে হয়। ঠিক আছে, এগুলো দেখলে বোঝা যায় কোম্পানিটা কেমন পারফরমেন্স করেছে। তারপরে নিচে চলে আসবেন, তো নিচে চলে আসলে দেখতে পাবেন কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কোন বছর কেমন চেঞ্জ হয়েছে, প্রোমোটাররা মার্চে কেমন ছিল, জুনে কেমন হয়েছে, কোয়ার্টারলি বেসিকে কেমন আছে, সবকিছু এখান থেকে দেখতে পাবেন। কেমন? এখন যদি আমরা এর প্রফিট লস দেখি, যে কোম্পানিটা কেমনভাবে প্রফিট লস করছে সেটা আমি এখান থেকে দেখতে পাবো, অর্থাৎ কোম্পানিটা কত সেলস করেছে মার্চে, মার্চ 2022-এ কেমন সেলস ছিল, মার্চ 2023-এ কেমন সেলস করেছে। ঠিক আছে, এর টোটাল দেখতে পাবে, তা কত এক্সপেন্স খরচ করেছে, কত অপারেটিং প্রফিট, কত অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ কত, সবকিছু এখান থেকে দেখতে পাবেন। ওকে, এখান থেকে আরো পেয়ে যাবেন কি ব্যালেন্স শিট পেয়ে যাবেন, অর্থাৎ কোম্পানিটার টোটাল বায়োডাটা পেয়ে যাবেন, ব্যালেন্স শিট অর্থাৎ কত কোম্পানিটার এখন লাইবিলিটি আছে, অর্থাৎ কত ধার দেনা আছে, এবং তার সপক্ষে কত তার অ্যাসেট বা কত সম্পত্তি আছে, বছর বছর কত সম্পত্তি বাড়ছে বা কত দেনা বাড়ছে, সব এখান থেকে ব্যালেন্স শিটের মাধ্যমে দেখতে পেয়ে যাবেন। তো অতএব মোর সেকশনে ক্লিক করলেন, করার পরে আপনি এখান থেকে কি দেখতে পাচ্ছেন, যে ইকুইটি লাইবিলিটিস কত আছে, শেয়ার ক্যাপিটাল কত আছে, রিজার্ভেশন সারপ্লাস কত আছে। ঠিক আছে, এখানে অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো আপনি দেখে বুঝতে পারবেন এই কোম্পানিটা কেমন। কেমন? এরপরে চলে যাবো ক্যাশ ফ্লো সেকশনে। তো ক্যাশ ফ্লো সেকশন আমরা দেখতে পাচ্ছি এর ক্যাশ ফ্লোটা কেমন, অর্থাৎ কেমন এর ক্যাশ আছে, জোগাড় আছে কেমন, সেটাও এখান থেকে দেখতে পাবো। এইসব দেখে আপনি বুঝতে পারবেন যে এই কোম্পানিটাতে ইনভেস্ট করতে পারবেন কিনা বা করার যোগ্য কিনা। ঠিক আছে, এইগুলো জাস্ট এর ফান্ডামেন্টাল দিক। এছাড়া এখানে কি দেখবো, রেভিনিউ এন্ড প্রফিট ট্রেন্ড, অর্থাৎ বছর বছর কোম্পানিটা রেভিনিউ বৃদ্ধি পাচ্ছে কি হ্রাস পাচ্ছে, সবকিছু এখান থেকে দেখতে পাবো, বা প্রফিট কতটা বাড়ছে বা কতটা কমছে সেটা দেখতে পাবো। আর একটু নিচে আসলে আমরা এখানে দেখতে পেয়ে যাবো
এটা কোন সেক্টর? এটা হচ্ছে মেটাল অ্যান্ড মাইনিং সেক্টর, এবং এর সাবস্টেন্স আর কি আয়রন আর স্টিল, এর সাব সেক্টর হচ্ছে আয়রন আর স্টিল, এবং এটা লার্জ ক্যাপ কোম্পানি। সো বন্ধুরা, আপনি যদি কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে চান বা কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করতে চান, তাহলে তার ফান্ডামেন্টালটা দেখা অবশ্যই জরুরি, আর এই ফান্ডামেন্টালটা আপনি এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? সো প্রথমে আপনি ফান্ডামেন্টালটা চেক করে নেবেন কিভাবে আপনি কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন, বা কোম্পানিতে ইনভেস্ট করার আগে কি কি দেখবেন, ওকে? এরপরে আমি চলে যাব কিভাবে কোম্পানির শেয়ারটি বাই করবেন। তো আমি স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার শেয়ার আজকে বাই করতে চাইছি। তো বাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, সেল অ্যান্ড বাই। যেহেতু আমি বাই করব, সেহেতু প্রথমে বাইয়ে ক্লিক করব। তো বাইয়ে ক্লিক করার পরে এখানে একটা নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। সেখানে কি দেখতে পাচ্ছি, উপরে দেখতে পাচ্ছি ট্রেডিং, এমটিএফ আর ইনভেস্টিং। ট্রেডিং ট্রেডিং বলতে কি বোঝাচ্ছে? ট্রেডিং বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনি যদি কোনো কিছু ট্রেডিং করতে চান, এই কোম্পানির শেয়ারটাকে ট্রেডিং হিসাবে দেখতে চান। ট্রেডিং কিভাবে ট্রেডিং হয়? ইন্টারডে ট্রেডিং হয়। অর্থাৎ যদি আপনি শেয়ারটাকে আজকে কিনে, অর্থাৎ 9টা 15 মার্কেট ওপেন হচ্ছে, 9টা 15 মার্কেট ওপেন হওয়ার পরে আপনি এটা কোম্পানির শেয়ারটা বাই করলেন, 3টে 15-র মধ্যে আপনাকে সেটাকে বেছে দিতে হবে, অর্থাৎ স্কোয়ার আপ করে দিতে হবে। এটাকে বলা হচ্ছে ট্রেডিং, অর্থাৎ ইন্টারডে ট্রেডিং। আর যদি আপনি ইনভেস্টিং করতে চান, বা আপনি ধরলেন আমি আজকে শেয়ারটা কিনছি, আজকে আমার দামটা পড়ে গেছে, বা আজকে যে টাকায় কিনেছি সেই দাম পাচ্ছি না বা লাভ পাচ্ছি না, তাই জন্য আমি এটাকে রেখে দেবো। সে 2 দিনের জন্য হোক, 3 দিনের জন্য হোক, বা 10 দিন বা 10 বছরের জন্য রেখে দিতে পারেন। তার জন্য আপনাকে চুজ করতে হবে ইনভেস্টিং, ঠিক আছে? এটা হয়ে গেল কি প্রাথমিক একটা ধারণা যে ট্রেডিং আর ইনভেস্টিং কি। তো ট্রেডিং করতে গেলে আপনাকে আজকে কিনে আজকেই বেচতে হবে, যেটাকে বলা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। আর ইনভেস্টিং করতে গেলে এছাড়াও সুইং ট্রেডিং আছে, যেটাকে একদিন কিনে 2 দিন 3 দিন পরেও বেচতে পারেন, এটাও ট্রেডিং এর মধ্যেই পড়ে। কিন্তু এই ট্রেডিং, এখানে যে অপশন দিয়েছে ট্রেডিংটা, সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য। আর আপনি যদি আজকে কিনে কালকেও বেচেন, তার জন্য আপনাকে চুজ করতে হবে ইনভেস্টিং। কেমন? সো বন্ধুরা, আমি এখানে যেহেতু ইনভেস্টিং পারপাসের জন্য কিনছি, সেই জন্য আমি এখানে ইনভেস্টিং চুজ করে নিয়েছি। তারপরে নেক্সট যেখানে যে অপশন, সেটা কি কোয়ান্টিটি, অর্থাৎ আপনি এই কোম্পানির শেয়ারটা কত কোয়ান্টিটি কিনতে চাইছেন। আপনি যদি 10 কোয়ান্টিটি কিনতে চান, তাহলে এখান থেকে 10 লিখবেন। আপনি যদি 100 কোয়ান্টিটি কিনতে চান, তাহলে 100 কোয়ান্টিটি লিখবেন, ওকে? সো আমি এখানে দেখানোর জন্য জাস্ট 5 কোয়ান্টিটি লিখছি, কেমন? অর্থাৎ আমি 5টা কোয়ান্টিটি কিনতে চাইছি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এই কোম্পানিটার শেয়ার। এখানে তার পাশে একটা অপশন পেয়ে যাবেন মার্কেট, ঠিক আছে? তো নিচে দেখবো আদার ডিটেলসে মার্কেট, লিমিট আর ট্রিগার। সো আপনি এটা মার্কেট প্রাইসে কিনতে চাইছেন, কি লিমিট প্রাইসে কিনতে চাইছেন, কি ট্রিগারে করতে চাইছেন? মার্কেট প্রাইস মানে কি? মার্কেট প্রাইস মানে বর্তমানে মার্কেট যে রেটটাই চলছে, অর্থাৎ এখন কত চলছে? 138 টাকা 30 পয়সা। আপনি যদি 138 টাকা 30 পয়সায় কিনতে চান, তাহলে অবশ্যই মার্কেটে ক্লিক করবেন। আর যদি আপনি মনে করেন না, আমি মার্কেটে যেটা চলছে এখন সেইটাতে কিনবো না, আর একটু দামটা নিচে পড়লে তারপরে আমি কিনবো, তার জন্য আপনাকে কি করতে হবে? লিমিট অর্ডার দিতে হবে। তো লিমিট অর্ডার অর্ডার দিলেন, সেখানে আপনি কি করবেন? এখানে লিখবেন 138 টাকা চলছেন, আপনি মনে করলেন না আমি এটা 136 টাকা এলে কিনবো, তাহলে 136 টাকা মারবেন। 136 টাকা মারার পরে আপনি ইনস্ট্যান্ট বায়ে ক্লিক করবেন। তার জন্য আছে এখানে একটা জিনিস দেখুন, এখানে কি কি লাগছে। তো আপনার কত টাকা লাগছে? 100, তাহলে আপনার এখানে দেখিয়ে দিচ্ছে 5টা শেয়ার কিনতে আপনি যদি লিমিট 136 টাকা দেন, তাহলে আপনাকে দিতে হচ্ছে 680 টাকা, কেমন? এবারে আপনি যদি এটাকে ইনস্ট্যান্ট বাই করেন 136 টাকায়, তাহলে আপনার এই অর্ডারটা কি হবে? পেন্ডিং রয়ে যাবে, অর্থাৎ অর্ডারটা আপনার সাকসেসফুল হবে না, যেহেতু আপনি 136 অর্ডার দিয়েছেন। তাহলে আমি এখানে চলে আসবো, এখানে অর্ডার সেকশনে এই যে অপশনটা দেখতে পাচ্ছি অর্ডার, এখানে চলে আসবো। এখানে এসে দেখবো পজিশন, যেহেতু আমার পজিশন হয়নি সেই জন্য পজিশনে কিছু দেখতে পাবো না, অর্থাৎ অর্ডার সেকশনে চলে যাবো। অর্ডার সেকশনে গিয়ে কি দেখতে পাবো? যেটা এই কোম্পানির শেয়ারটা আমাকে দেখছে পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ স্টিল অথরিটি ইন্ডিয়া আমি 136 টাকা কি করেছি? আমি এটাকে কিনেছি, কিন্তু এখনো 136 টাকা আসেনি, এখন মার্কেট চলছে 138 টাকায়। তো এটা অর্ডারটা এখনো এক্সিকিউট হয়নি। সো আমি এবার দেখাবো মার্কেট অর্ডারে কিভাবে আপনি এটাকে বাই করবেন। তার জন্য আমি এটা কি করব? এটাকে আমি চলে যাব মডিফাই করবো, এই যে অপশন আছে মডিফাই, মডিফাই অপশনে চলে গেলাম। তো মডিফাই অপশনে যাওয়ার পরে সেই একই জায়গায় চলে এসেছি। মডিফাই অপশনে যাওয়ার পরে আমি কি দেখতে পাচ্ছি? সেই একই জায়গায় চলে এসেছি। এখানে কি দেখতে পাচ্ছি? মার্কেট অর্ডার। আর এখানে একটা অর্ডার আছে ট্রিগার। তো ট্রিগার অর্ডার মানে কি? ট্রিগার অর্ডার মানে আপনি যদি কোনো কোম্পানির শেয়ারকে যদি ট্রিগারে করে রাখেন, তাহলে যদি সেটা 1 বছরের মধ্যে ঠিক এই জায়গায় আসে, অর্থাৎ 136 টাকায় কিনতে চাইছেন, তো যেদিন 136 টাকায় আসবে সেদিন আপনার স্টকটা বাই হয়ে যাবে, যদি আপনার ফান্ড অ্যাভেলেবেল থাকে, ওকে? সো বন্ধুরা, আমি এখন এটা মার্কেট অর্ডারে কিনতে চাইছি, সেই জন্য আমি মার্কেটে ক্লিক করে দেবো। তো মার্কেটে ক্লিক করে দেওয়ার পরে কি দেখতে পাচ্ছি এখানে, যে এই যে স্টকটা এখন চলছে সেটা মার্কেট অর্ডারেই আমার বাই হয়ে যাবে। এখন মার্কেট কত চলছে? 138 টাকা 10 পয়সা, 138 টাকা 5 পয়সা চলছে। সো আমি এখানে যদি এখন ইনস্ট্যান্ট বাই করি, তাহলে এটা আমার
বাই অর্ডারে চলে আসবে। ওকে, সেই জন্য আমি কি করবো, এখন এটাকে ইনস্ট্যান্ট বাই অর্ডারে ক্লিক করে দিলাম। তো ইনস্ট্যান্ট বাই অর্ডারে ক্লিক করে দিতে আমার অর্ডারটা দেখতে পাচ্ছেন অর্ডার সেকশনে চলে এসছে, অর্থাৎ আমার স্টিল অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ সেলের আমার 5খানা শেয়ার বাই হয়ে গেছে। তাহলে এখানে আসার পরে দেখতে পাচ্ছি অর্ডার সেকশনে কি দেখতে পাচ্ছি, পজিশনে চলে আসবো। তো পজিশনে আসার পরে কি দেখতে পাচ্ছি, আমার 138 টাকা এটা বাই হয়ে গেছে। এখন চলছে কত, 137 টাকা 38 টাকায় চলছে 5টা শেয়ার। আমার এখন কত প্রফিট চলছে, এখন আমার প্রফিট চলছে এটা 90 পয়সা 80 পয়সা প্রফিট চলছে। ঠিক আছে, আর যদি এটা 138 টাকা নিচে চলে আসে তাহলে আমার এটা কি দেখাবে, লস দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনি বাই করলেন, কিভাবে বাই করবেন। ওকে, এবারে এটাকে আজকে আপনি পোর্টফোলিওতে দেখতে পাবেন না। কিছু কিছু ব্রোকার আছে, কিছু কিছু ব্রোকারে আজকে আপনি পোর্টফোলিওতে দেখতে যাবেন, কিন্তু ধান অ্যাপ্লিকেশনে সেটা আপনি আজকে পোর্টফোলিওতে অর্থাৎ এই যে সেকশনটা আছে পোর্টফোলিও, এখানে দেখতে পাবেন না। এখানে দেখতে পাবেন কবে, এখানে কালকে আপনি পোর্টফোলিওতে শো করবে, অর্থাৎ এখানে যদি তখন দেখেন এখানে আপনার শো করবেন। যেহেতু আমার এটা দেখানোর পারপাস, এখানে আমার এখনো কিছু শেয়ার নেই, সেই জন্য এটাকে আপনাকে দেখাচ্ছে না কিছু, যদি থাকতো তাহলে দেখাতো। ঠিক আছে, সো বন্ধুরা তাহলে দেখলেন কোনো কোম্পানির শেয়ার কিভাবে বাই করতে হয়। এই জায়গায় দেখতে পাচ্ছেন এখন এটা মাইনাসে চলছে, যেহেতু এখন 137 টাকায় চলে এসছে। ওকে, যদি আপনি এটাকে আজই বেচতে চান, অর্থাৎ ইন্টারডেতেই বেচতে চান, অর্থাৎ মনে হচ্ছে আমরা এই প্রফিটটা, এটা প্রফিট দিয়ে দিচ্ছি অনেক টাকা, আপনি হয়তো 100টা শেয়ার কিনেছেন, আপনার 300-400 টাকা 500 টাকা প্রফিট দিয়ে দিয়েছেন, আপনি এটা বেচতে চাইছেন, তাহলে কিভাবে বেচবেন? তাহলে ঠিক যেখানে অর্ডার পজিশন আছে সেখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এক্সিট পজিশন লেখা আছে। ঠিক আছে, তো এক্সিট পজিশনে দিলে কি কি হচ্ছে দেখতে পাবেন, এখানে ওভারঅল পজিশনে কি দেখাচ্ছে, আপনার কত টাকা লস হচ্ছে, আপনার এখানে 2 টাকা লস হচ্ছে। তো লস হলে আপনি অবশ্যই বেচবেন না, প্রফিট হলেই বেচবেন। যদি আমি এটা এডুকেশন পারপাস দেখাচ্ছি, সেখানে আমার লস বা লাভ দুটো যে কোনো একটাই হতে পারে। ঠিক আছে, সো আমি কি করবো, এখানে এক্সিট পজিশন যাব। তো এক্সিট পজিশনে কি দেখবো, এখানে অনেক কিছু দেখতে হবে, যে মার্কেট কত টাকা ওপেন হয়েছে, 141 টাকায়, হাই কত ওপেন হয়েছে 142 টাকা, লো কত হয়েছে 137 টাকা। সো বন্ধুরা এটা আপনি আগের সেকেন্ড থেকেও দেখতে পারবেন। তো আমি এখানে এক্সিট পজিশনে ক্লিক করব। তো এক্সিট পজিশনে যাওয়ার পরে সেম ভাবে এখানে 3টে অপশন পেয়ে যাব। কি কি দেখবো, যেহেতু আমি ইনভেস্টিং পারপাসে কিনেছিলাম তাই ইনভেস্টিং এটা আছে। এখানে মার্কেট লিমিট ট্রিগার, এখানে 3টে অপশন পেয়ে যাব। যদি আপনি যখন মার্কেট চলছে সেই মার্কেটে যদি বিক্রি করতে চান, এখন 37 টাকা 86 পয়সা চলছে, এখন এই রেটে যদি বিক্রি করতে চান তাহলে মার্কেট করলে আপনার ইনস্ট্যান্ট সেল অপশন এখানে আছে, ক্লিক করলে আপনার সেল হয়ে যাবে। যদি আপনি লিমিট অর্ডারে করতে চান তাহলে লিমিট অর্ডারটা দিয়ে দিলেন, যে কত টাকা এলে আপনি এটা সেল করতে চান, আমি লিমিট অর্ডার দিয়ে দিলাম 146 টাকা। তাহলে যখন 146 টাকা আসবে ইনস্ট্যান্ট সেল পে ক্লিক করে দিলাম, তাহলে আমার এখানে অর্ডারে কিন্তু পেন্ডিং রয়ে গেল, দেখুন এখানে দেখাচ্ছে পেন্ডিং, অর্থাৎ 146 টাকা যখন এই স্টকটা আসবে শেয়ারে তখন এটা আমার বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আমি এটাকে মডিফাই করে মার্কেট অর্ডারে করে ইনস্ট্যান্ট সেল করে দিন তাহলে এটা সেল হয়ে যাবে। যেহেতু আমি এটাকে সেল করছি না সেই জন্য আমি এটাকে জাস্ট আপনার দিকে দেখানোর জন্য দেখালাম। ঠিক আছে, যেহেতু আমি এটা এখন সেল করবো না সেই হিসাবে আপনাকে দেখালাম যে ইনস্ট্যান্ট সেল মার্কেট করে দিলে আপনার এটা সেল হয়ে যাবে, তারপরে দেখাবে কত টাকা আপনার লস হচ্ছে। তো বন্ধুরা আপনি এইভাবে কোনো কোম্পানির শেয়ারকে বাই বা সেল করতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা যদিও এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা কেবল এডুকেশনের পারপাস। আপনি যদি কোনো কোম্পানির শেয়ার কিনতে বা বেচতে চান অবশ্যই তার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অবশ্যই যাচাই করে নিন, এবং অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইজার তার কাছ থেকে কিভাবে কিনবেন বা তার কত রিস্ক ম্যানেজমেন্ট সবকিছু আপনাকে জেনে নেওয়া দরকার। যদিও আমি অনেক এডুকেশনাল ভিডিও আমার এই চ্যানেলে দেখাই বা ছাড়ি, যেগুলো দেখে আপনি বাইক বা সেলের জন্য চিন্তা ভাবনা করতে পারেন বা আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন, যদিও কোনোটাই রেকমেন্ডেশন নয়। সে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে জানাবেন। যদি এই সম্বন্ধে আরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।